মালদায় ছাত্রকে শুট আউট, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত ছাত্রের নাম আব্দুল সাহিদ। বাঙ্গিটোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র আব্দুল। বুকের ডান দিকে গুলি লেগেছে, তার অবস্থা আশঙ্কাজনক। কলকাতায় স্থানান্তর করা হয়েছে। এই ঘটনাটা ঘটেছে মালদার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর বাজার এলাকায়। সোমবার রাত 8:30টার সময় এই গুলি চালানোর ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, গতকাল রাতে বাড়ি থেকে বের হয়েছিল এই ছাত্র, তারপর হঠাৎ করেই এই ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে রাজ শেখ নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, এই রাজ শেখ তৃণমূল ঘনিষ্ঠ। কি বলছেন মৃতের দিদি মার্জিনা খাতুন, শুনবো। আমার ভাই ঘরে ঘুমিয়েছিল, এরই মধ্যে কে ফোন করে আমার ভাইকে ডেকে নিল। তারই 15-20 মিনিটের মধ্যেই আমার ভাই শুনতে পাচ্ছি যে আমার ভাইকে কে গুলি করে দিয়েছে। ওটার সময় মানে এই ঘটনাটা ঘটেছে রাত 8টা। কখন গেছিল আপনার ভাই? আমার ভাই 8টার মধ্যে গেছে, আর 8:30টার মধ্যে এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। কি করে আপনার ভাই? আমার ভাই লেখাপড়া করে। কোন ক্লাসে? ক্লাস উচ্চ মাধ্যমিক দেবে। বলছি কেন এই ঘটনাটা কিভাবে ঘটতে পারে, কি মনে করছেন? সেটা আমি বলতে পারি না অতটা। কি জন্য ডাকলে, ওরা কি প্ল্যান করে ডাকলে সেটা আমি কিছুই জানতে পারিনি, কিছুই বুঝতে পারিনি। ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনাটা ইত্তা বাজারে, পঞ্চানন্দপুর হাই স্কুলের কাছে। হাই স্কুলের পাশে। পুলিশ এসেছিল আপনার এখানে বাড়িতে? হ্যাঁ, এসেছিল। কি বললো পুলিশ? পুলিশ আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার ভাইয়ের নাম কি। তো আমি বললাম যে আমার ভাইয়ের নাম আব্দুল সাহিদ। আর ভাইয়ের নাম কি? তো আর ভাইয়ের নাম আব্দুল কাদির। তারপরে আরেকটা ভাই, 3 নম্বর ভাই মানে বললো তো জব্বার শেখ। ছোট ভাই আব্দুল সাহিদ। যাকে গুলি লেগেছে সে তারই নাম আব্দুল সাহিদ। তারপরে কি করলো? কিছু তদন্ত করলো ওরা? পুলিশ কিছু হ্যাঁ, তদন্ত করলো, বলে যে ওর জামা কাপড় আছে। তো আমি বললাম যে না স্যার, জামা কাপড় বাড়িতে তো নিয়ে আসিনি, বাইরে থেকেই নিয়ে চলে গেছে। বলছি লিখিত অভিযোগ কোনো দায়ের করেছেন আপনারা পরিবার তরফ থেকে? কোথায় আছে আপনার ভাই এখন? আমার ভাই এখন কলকাতা পিজি হাসপাতালে ভর্তি আছে। রেফার করেছে এখান থেকে? হ্যাঁ, মালদা থেকে রেফার করেছে। বলছি গুলি কোথায় লেগেছিল আপনার ভাইয়ের? আমার ভাইয়ের গুলি এই বুকে গুলি লেগেছে। বুকে গুলি লেগেছে। কি চাইছেন তাহলে আপনারা? কারা করতে পারে? আমার ভাইকে মেরেছে, তাকে আমি চাই শাস্তি চান? কেন যে আজকে আমার ভাইকে মেরেছি, কালকে হয়তো আর কাউকে মারবে, দেখা গেল যে আমার কেউ মারতে পারে। কালিয়াচক 2 নম্বর ব্লকের মোথাবাড়ি যুব সভাপতি তাহিদুর রহমান বলছেন, আমি দুজনকে চিনি। এটা কোনো গ্রাম্য বিবাদ নয়, রাজনৈতিক বিবাদও নয়। মোবাইলকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিবাদ। পুলিশ তদন্ত করছে। যারা এই ঘটনা ঘটিয়েছে পুলিশ তদন্ত করে তাদের সঠিক শাস্তি হোক, এটাই দাবি করব। কি বলছেন মৃতের মা রিনা বিবি, শুনবো। আপনার ছেলের সঙ্গে কি হয়েছে? আমার ছেলের সঙ্গে কি হয়েছে, ছেলে সন্ধ্যার সময়, তখন মনে হয় 7টার দিকে 6:30টার দিকেই ছেলে বাড়িতে ঘুমিয়ে আছে। বাড়িতে ছেলে বিছানায় ঘুমিয়ে ওই মোবাইলটা নাড়াচাড়া করছে আর ঘুমিয়ে আছে। 8টার দিকে যখন আমাদের ওই আজান হয়, তখন ওই সময়তেই কে যে ফোন করলো বলতে পারবো না। ছেলে কিন্তু ওই বিছান থেকে উঠে সে কিন্তু বাড়ি থেকে বাড়িয়ে যায়। যাওয়ার পরে যে কী হলো, কোনখানে ডাইকে কী হলো না হলো অতটা বলতে পারবি না, এটা তো দেখিনি। আর শুনলাম যে এবার যাওয়ার 10-15 মিনিট বা আধ ঘন্টার মধ্যেই খবর আসছে। ওখানে আমার যেখানে ঘটনাটা ঘটেছে ওখানে আমার বিয়ের বাড়ি, আমার বৌমা আছে, এখানে বৌমার বাপের বাড়িতে আছে। ওই ছেলেকে যখন গুলি মেরে দেয়, গুলি লাগে, তখন ছেলে বুকটা ধরে, তখন ওই বুকটা ধরেই ওর ভাবির কাছে যায়। ভাবির কাছে যেয়ে বলছে কি যে ভাবি আমার জান চলে আলো, আর বাঁচবো না,
আমরা যাবো এই 3টা কথা বলে কইছে যে কে তোমাকে মারলে, কি হলো, কিসের কি হলো তোমার? নেই তো আমার কি হলো, আমাকে গুলি মেরে দিয়েছে। কে গুলি মেরেছে? তো ছেলে খালি একটাই কথা পেয়েছে যে আমাকে রাজগুলি মেরেছে। এটা কহার পরেই তখন কয়েছে দাদাকে তুমি ফোন করে দাও। আর ছেলে আর কোনো কথা বলতে পারেনি, ওখানে ওটি কথা বলেছে। তখন আমার বৌমা এখানে ফোন করলো। ওই এই রাস্তা কি কি মনে হয়? হুম? এই রাস্তা কি আপনারা কি চেনেন? রাজটা আমরা চিনি না, ওইটা ওই বাজারেরই। ওই এলাকারই? হ্যাঁ, এ আমার ওই একটা আছে, হাই স্কুল আছে ওখানে, তার ওই পাশে গ্রামটা আছে, ওখানে গ্রামের বাড়ি ওর। ও কি মানে বদমাশ টাইপের কোনো? হ্যাঁ হ্যাঁ, এর আগে কার হাত পেয়েছে, কার ভুটিতে গবিয়ে দিয়েছে অনেকটা কিছু। এই কি সম্পর্ক ছিল তাহলে, কি মনে করছেন আপনার ছেলে কি কোনো সম্পর্ক ছিল? অতটা বলতে পারবে না। কে ডাকলো, কে জন্য ডাকলো, কিসের জানলো, এটা তো বলতে পারবো না। কোথায় গুলি লেগেছে আপনার ছেলে? গুলি লেগেছে এই বুকের মধ্যে। তারপরে কোথায় নিয়ে গেছেন? এখান থেকে বাঙ্গিটোলা হসপিটাল নিয়ে গেছে, বাঙ্গিটোলা হসপিটাল থেকে মালদা রেফার করেছে, মালদা থেকে এখন কলকাতায় রেফার করেছে। এখন কেমন আছে আপনার ছেলে? এখন ছেলে ওরকম অবস্থা আছে, এখন ওখানে ভর্তি করেছে। সিরিয়াস? ভর্তি করেছে এরকম কি অবস্থা আমি তো চোখে দেখতে পাই না, এখন ফোনে বলছে এখন ভর্তি করেছে। ওখান থেকে কি অবস্থায় অপারেশন থিয়েটারে উঠাইলো না কি বললো, এখন খবর হয়নি। স্থানীয় বিজেপি নেতা নিবারণ ঘোষ বলেন, পুলিশের মদতে এই ধরনের ঘটনা ঘটছে। মোথাবাড়ি থানার পুলিশ নিষ্ক্রিয়, একজন ছাত্রকে তৃণমূল নেতা গুলি করবে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানাচ্ছি, গ্রেফতার না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। কি বলছেন বিজেপি নেতা নিবারণ ঘোষ, শুনবো। মোথাবাড়িতে যে রাতের অন্ধকারে তৃণমূল নেতা একাদশ শ্রেণীর ছাত্রকে যেভাবে গুলি করে মেরেছে, তাতে মোথাবাড়িবাসী ভয় ভীতিতে রয়েছে এবং আতঙ্কিত রয়েছে। এখানকার মোথাবাড়ি থানার পুলিশ যেভাবে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, পুলিশের মদতেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। কারণ যেই ছেলেটি গুলি মেরেছে সেই ছেলেটি হচ্ছে তৃণমূলের বড় মাপের নেতা। তার ফিরোজ শেখ যে ব্লক প্রেসিডেন্ট এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তার সঙ্গে তার অনেকগুলোই ছবি দেখতে পেলাম এবং বিডিও সাহেবের সঙ্গেও তার ছবি দেখতে পেলাম। এবং যে যুব মোর্চার সভাপতি তহিদুর শেখ, তার কিন্তু ডান হাত, সে কিন্তু তার নেতৃত্বেই অনেক তোলা তুলতো। এবং এর আগেও শুনলাম তোলা তুলতে গিয়ে একটা ছেলেকে গুলি মেরেছিল এবং চাকু মেরেছিল। হ্যাঁ, 2-3 বার এরকম ঘটনা ঘটলো, তারপরেও কিন্তু সেই ছেলেটা ধরা পড়েনি এবং পুলিশ তাকে অ্যারেস্ট করেনি। আজ একদিন হয়ে গেল গুলি মারা, এখনও আসামি ধরা পড়েনি। সেই ছেলে কিন্তু পালিয়ে বেড়াচ্ছে। পুলিশ সব জানে, তৃণমূলের নেতার ইশারায় কিন্তু পুলিশ ঘুরে বেড়াচ্ছে এবং তাকে অ্যারেস্ট করছে না। এর তীব্র প্রতিবাদ করছি আমরা। যদি সেই ছেলেটি অ্যারেস্ট না হয়, তাহলে কিন্তু আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করব। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।